হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রদীপ স্যার ক্লাসেস #PSC। চলো আজকে নতুন যে কনসেপ্টটা স্টার্ট করব যে পোর্শনস থেকে, সেটা হচ্ছে আমি প্রথমেই বলেছিলাম যে ফাংশন যেগুলো হয় বা বাংলায় এটাকে বলছে অপেক্ষক। আমাদেরকে এই ওয়ার্ডটা মনে রাখতে হবে। আই ফর ইনভার্স, এল মানে লগারিদমিক ফাংশন, এ ফর অ্যালজেব্রিক, টি ফর ট্রিগোনোমেট্রিক অ্যান্ড ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা করছিলাম ডিফারেন্সিয়েশন ম্যাথামেটিক্যাল টুল পোর্শনস। অলরেডি 3টে ক্লাস হয়ে গেছে, আজকে 4 নম্বর ক্লাসে আমরা পা রেখেছি। আই লেট কথাটার মানে হচ্ছে ইনভার্স ফাংশন, তাহলে আমরা ইনভার্স ফাংশন নিয়ে আজকে কথা বলবো। লগারিদমিক ফাংশন নিয়ে কথা বলবো। অ্যালজেব্রিক ফাংশন কমপ্লিট হয়ে গেছে, আজকে কথা বলবো না এটা নিয়ে। ট্রিগোনোমেট্রিক ফাংশন এর আগের ক্লাসগুলো দেখতে হবে তার জন্য। অ্যান্ড দেন বেঁচে থাকলো এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা আজকে এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে কথা বলবো। দেন নতুন একটা রুল, চেন রুল, দেন অ্যাপ্লিকেশন। আমরা ডিফারেন্সিয়েশন কেন শিখলাম, তো এই পোর্শনসগুলো পরপর তোমাদেরকে দেখতে হবে। অবশ্যই যারা চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও জলদি, পাশের বেল আইকনটা প্রেস করে দাও যেন নোটিফিকেশানটা ঠিকঠাক টাইমে পাওয়া যায়। তো আমরা প্রথমেই দেখছি ইনভার্স ফাংশন যেটা, সেটা কিছু ফর্মুলা আমরা মনে রাখি। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স 1/√1 প্রথমে ফর্মুলাগুলো লিখে নাও তোমরা। 1/√1 - x²। এখানে দেখো এক্সের ভ্যালু আমি যদি 1-এর থেকে বেশি, সাপোজ 2 বসালাম, তাহলে 1 - 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত হচ্ছে 4, 4 1 - 4 মানে -3, √মাইনাস মানে কমপ্লেক্স নাম্বার। সো এই পোর্শনটা আমরা মড এক্স মানে এক্সের যে পরম মান সেই মানটা হতে হবে 1-এর থেকে কম। তোমাকে মনে রাখতে হবে এক্সের ভ্যালু কখনোই আমি 1-এর থেকে বেশি নেব না, <1 ডিডিএক্স অফ 1-এর থেকে কম, ঠিক আছে। আচ্ছা বললাম ডিডিএক্স অফ কস ইনভার্স সিমিলারলি 1-এর থেকে কম। আচ্ছা ডিফারেন্সটা বুঝে নিই, একই ফর্মুলা আছে, এখানে আছে পজিটিভ, এখানে আছে নেগেটিভ। ট্যানেও কি তাই আছে পজিটিভ নেগেটিভ? আচ্ছা সেকেও কি তাই আছে পজিটিভ নেগেটিভ? ইয়েস। আচ্ছা পজিটিভ নেগেটিভ সমস্যা মিটলো আমার। কো লাগা মানেই নেগেটিভ, কো নেই মানে পজিটিভ। সাইন কোসাইন, ট্যান কোট্যান, সেক কোসেক। আচ্ছা তো এটা ফর্মুলাটি কি 1 - x², 1 - x² প্লাস মাইনাস, ঠিক আছে। এটা 1 + x², 1 + x², রুট নেই? ইয়েস রুট নেই, প্লাস আছে দুটোই, ঠিক আছে। প্লাস মাইনাস কট সেক ইনভার্স সেক x² - 1, এক্স একই আছে, দুটোই প্লাস মাইনাস। কো থাকলে মাইনাস, কো না থাকলে মাইনাস বসাবো না। এখানে মড এক্সের ভ্যালু <1, এখানে >1, কারণ কি 1-এর বেশি নিলে বেটার। 1² 2² 3² নিলে 3² 9 - 1 পজিটিভ ভ্যালু, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ ভ্যালু কমপ্লেক্স ফর্মেটে নিয়ে আসলে চলবে না। তো ইনভার্স ফাংশনের আমরা মোটামুটি ফর্মুলাগুলো দেখে নিলাম। ফার্স্ট ফাংশন, এবার ইন্টিগ্রেশন আমাকে যদি এই ডিফারেন্সিয়েশন যদি করতে হয় তাহলে কিভাবে করব আমি দেখে নিই। তাহলে ফর্মুলাগুলো লিখে নিলাম। নেক্সট হচ্ছে নেক্সট কি ফাংশন আছে, লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশনের ডেরিভেটিভের ফর্মুলা কি আছে দেখে নিই। ডিডিএক্স অফ লগ, লগ তোমরা করে থাকবে, লগে একটা বেস লাগে, বেস ভ্যালু ই এক্স। তো বলে দিই লগারিদম বলতে লগারিদমেটিক ফাংশন। লগারিদম সম্পর্কে আমরা ডিটেলসে একটা অন্য ক্লাস করব। লগারিদম এবং তার যে ফর্মুলা আছে, আমরা এখন বেসিক জিনিসটা জেনে রাখবো যে লগারিদম একটা ন্যাচারাল লগারিদম হয় একটা এক্সপোনেনশিয়াল বেসের রেসপেক্টে কনসিডার করতে। লগের বেস অ্যারিথমেটিক যেগুলো অ্যালজেব্রিক লগারিদমের ক্ষেত্রে আমরা বেসটা 10 নিয়ে থাকি। তো এখানে সাপোজ লেখা আছে এক্স আর এখানে আছে এক্স, তাহলে আমি এটাকে নর্মালি কি লিখব? নর্মালি আমি লিখব লন এক্স, এখানে লিখব লগ এক্স। বেস কিছু দেওয়া নেই, বেস কিছু যদি দেওয়া না থাকে এখানে, তাহলে এখানে আমরা লিখব নর্মালি লগ এক্স। মানে কোথাও লগ এক্স আছে মানে আমরা ধরে নেব সেটা বেস 10 আছে, বাট কিছু নেই মানে এক্সপোনেনশিয়াল বেস আছে। লন লেখা মানেই তোমরা ক্যালকুলেটারে অনেক সময় সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করি আমরা। তো এখানে আমরা দেখতে পাবো এখানে একটা এই এলএন আর লগ পাশাপাশি দুটো আছে, লন অ্যান্ড লগ দুটোই আছে। একটা বেস হচ্ছে এক্সপোনেনশিয়াল বেস, সেখানে এই থাকবে, একটা 10 বেস থাকবে। বেস ভ্যালুগুলো চেক করে নিতে হবে। আচ্ছা রুলসটা এবার দেখে নিই। রুলস মানে হচ্ছে
যে আচ্ছা লগারিদমের কিছু ফর্মুলা আমি বলে দিই, এখন মুখস্থ রাখো। লগ ই বেস ই থাকলে 1, মানে লগ এক্স বেস এক্স মানেই হচ্ছে 1, এটা মনে রাখতে হবে একটা। সেকেন্ড নাম্বার হচ্ছে লগের যদি কোনো পাওয়ার থাকে, সাপোজ এক্স স্কোয়ার আছে, এখানে আছে এক্স, তাহলে এই 2টা এইদিকে চলে আসবে, পাওয়ারটা এক্সপোনেনশিয়াল যে কন্টেন্টটা সেটা এইদিকে চলে আসবে, এখানে পড়ে থাকলো লগ এক্স বাই এক্স। তার মানে হয়ে গেল লগ এক্স স্কোয়ারের ভ্যালু যদি বেস ভ্যালু এক্স থাকে তাহলে এর ভ্যালু হয়ে যাবে 2, কারণ এই পোর্শনটা তো 1 হয়ে যাচ্ছে, 2 হয়ে যাবে। ব্যাস এই বেসিক ফর্মুলাটা মনে রাখতে হবে। আমি লগারিদমের ক্লাসটা করব নেক্সট ক্লাসে, তোমরা নেক্সট ক্লাসে বলতে নেক্সট ক্লাসেই থাকবে, এটা কোনো মান নেই, তবে কয়েকটা ক্লাসের মধ্যেই থাকবে। ডিডিএক্স অফ লগ এক্স, এটার ফর্মুলা হয়ে যাবে 1/x, ফর্মুলাটা মনে রাখো। লগ এটা হচ্ছে ফর্মুলা, তার মানে আমি সিম্পলি লিখতে পারি এটা তো 1 হয়ে যাচ্ছে 1/x। সিমিলারলি সাপোজ ডিডিএক্স অফ আছে তোমার লগ এ বেস আছে ইন্টু এক্স আছে, তখন আমি কি করব না লগ এক্সের জন্য কত হয়ে গেল, লগ এক্সের জন্য তো 1/x হবে, লগের এক্স যেখানে থাকবে সেটা 1 হয়ে চলে আসবে, বাকিটা লগ এই যেটা আছে ই, এটা হচ্ছে রুলস। এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে লগারিদমিক ফাংশন। নেক্সট আমি ফর্মুলাগুলো লিখছি এখন জাস্ট। নেক্সট হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। যদি ই টু দি পাওয়ার অফ এক্স থাকে তার মানে হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার অফ এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স, ডিডিএক্স অফ এক্স। আর ডিডিএক্স অফ এক্স কত হয়, ই টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এক্স 1 হয়। কেন হয় প্রিভিয়াস ভিডিওতে যেতে হবে, সেখানে বলে দেওয়া আছে যে এক্সের পাওয়ার, এটা পাওয়ার রুল হচ্ছে, মানে 1 এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার 0 মানে 1। প্রিভিয়াস ভিডিও দেখতে হবে তার জন্য, এটা যদি আমি ভালো করে বুঝতে চাই। হ্যাঁ, মানে 1 নম্বরটা দেখে নাও, 1 বা 2 এগুলো দেখতে থাকলেই বুঝতে পারবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, কিন্তু ডিডিএক্স অফ যদি এখানে থাকে ই টু দি পাওয়ার এ এক্স, দেন হয়ে যাবে ই টু দি পাওয়ার অফ এ এক্স, যেটা থাকবে ওইটাই লিখলাম, শুধু এই পোর্শনটার ডেরিভেটিভ নিলে আসবে এ, তার মানে ফর্মুলা হয়ে যাবে এ ই টু দি পাওয়ার অফ এ এক্স। ব্যাস, তাহলে 3টে ফর্মুলা আমরা শিখে গেলাম। 1 নম্বর হচ্ছে ইনভার্স ফাংশন, দেন লগারিদমিক ফাংশন অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। আমরা কিছু ডিফারেন্সিয়েশন করব এবং দেখব রুলসটা ঠিক হচ্ছে কিনা। খুব সহজ আমি ডিফারেন্সিয়েশন দিচ্ছি। দেখো প্রথমেরটা ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, মানে খুব বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করলাম একসাথে। তাহলে প্রথমে আমি কি করব, ডিডিএক্স অফ এটা করে নেব, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ডিডিএক্স অফ লগ এক্স প্লাস ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। তো এটা কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, কারণ এটা ফর্মুলাতে আমরা শিখলাম লগ এক্স থাকলে কি হয়ে যাচ্ছে 1/x ফর্মুলা, সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি 1/√ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, না 1 মাইনাস এক্স স্কোয়ার। যেখানে আমরা পড়লাম যে সাইন ইনভার্স থাকলে এক্স মড অফ এক্স কী করতে হয়, লেস দেন 1 নিতে হয়। ব্যাস ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেল ডিফারেন্সিয়েশনটা। এটাকে বলা হচ্ছে ফাংশনটা দেওয়া থাকবে এরকম y ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ এক্স প্লাস লগ এক্স প্লাস সাইন ইনভার্স এক্স, এবং তোমাকে এখানে বলা থাকবে যে ডিফারেন্সিয়েটিং with respect to x, তখন ডিডিএক্স করব। উইথ রেসপেক্ট টু WRT, কার সাপেক্ষে করতে হবে, এক্সের সাপেক্ষে করতে হবে, ঠিক আছে। ডিফারেন্সিয়েশনটা এক্সের সাপেক্ষে নিতে হবে। তা নেক্সট একটা অঙ্ক দিয়ে দিই, অন্য একটা ডিফারেন্ট নিউমেরিক্যালস দেবো। রুলসগুলো কিন্তু মাইন্ডে রাখতে হবে। হ্যাঁ, যেমন ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার 3x, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার লগ এক্স, ডিডিএক্স অফ শুধু লগ এক্স, ডিডিএক্স অফ
ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, সব একসাথে একটা কম্বাইন করে দিচ্ছি। তো ই টু দি পাওয়ার এক্স থাকলে কী হবে, ই টু দি পাওয়ার 2x ইন্টু 2 হয়ে যাবে। এখনই শিখলাম আমরা যে ডিডিএক্স অফ 2x মানে হচ্ছে কত, এটা ডিফারেন্সিয়েশন করলে 2 হচ্ছে, আর ই টু দি পাওয়ার এক্সটা দেখে দেখে লিখতে হবে, এটাও তার সেম করে দেবে, ই টু দি পাওয়ার 3x লিখলাম ইন্টু 3x এর ডিফারেন্সিয়েশন। অ্যাকচুয়ালি এই ডিফারেন্সিয়েশনটা যদি না জানা আছে তাহলে প্রিভিয়াস ভিডিও দেখতে হবে, বারবার তো বলা পসিবল নয়। তাই ডিডি 2টা কনস্ট্যান্ট আর ডিডিএক্স অফ এক্স মানে কত 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 হয়ে গেল। এবার ডিডিএক্স অফ এটা মানে কি এক্সপোনেনশিয়াল যখনই ফাংশন থাকবে আমি ই টু দি পাওয়ার লগ এক্স এর ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার লগ এক্স নিয়ে নিচ্ছি, ব্যাস জাস্ট লগ এক্স এর ডেরিভেটিভ কত হবে এটা লিখে দিতে হবে 1/x। আবার লগ এক্স এর জন্য তো 1/x হচ্ছে, এটা তো কোনো ঝামেলা নেই। এটা কি ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, এটা লিখতে হবে ইন্টু সাইন ইনভার্সের জন্য 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। সো ডিফারেন্সিয়েশন হয়ে গেল। আমরা সব ফাংশনগুলোকে আজকে একসাথে করব, সব ফাংশনগুলোকে, যতগুলো ফাংশন আছে সব ফাংশনগুলোর ডেরিভেটিভ আমরা প্র্যাকটিস করে দেবো একই সাথে। বাট মেন ফোকাস থাকবে আমাদের ইনভার্স, লগারিদম অ্যান্ড এক্সপোনেনশিয়াল ফাংশন। দেন আমরা শিখব চেন রুল। আজকে ভিডিওটা একটু কম্পারেটিভলি লেংদি হলেও হতে পারে, হ্যাঁ। দেন সাপোজ ডিডিএক্স অফ সাইন এক্স বাই লগ এক্স, সাইন এক্স বাই লগ এক্স, এটা কিন্তু বিশেষ মেথড লাগবে, এর প্রিভিয়াস ভিডিও অবশ্যই দেখতে হবে। কোসেন্ট রুল, কোসেন্ট বা প্রোডাক্ট রুল দিয়ে ভিডিও আছে। ডিডিএক্স অফ তোমার থাকবে সাইন এক্স ইন্টু কস লগ এক্স থাকলো, এটা প্রোডাক্ট ফর্মে আছে, গুণ দেওয়া আছে, এটা ভাগ দেওয়া আছে। আচ্ছা প্রথমে আমরা গুণেরটা যদি করি তাহলে এই ফাংশনটা প্রথমে লিখতে হবে সাইন এক্স, এই ফাংশনটা ডেরিভেটিভ, খুব সহজ একটা ডিফারেন্সিয়েশনের রুল এটা, প্রোডাক্ট রুল। আবার দেখে দিই, হাই হ্যালো যদি থাকে, হাই হো যদি থাকে বা হাই হ্যালো এটাই প্রচলিত, তাহলে হাই দেন ডিফারেন্সিয়েশন অফ হো প্লাস হো অ্যান্ড দেন ডিফারেন্সিয়েশন অফ হাই। এটা হচ্ছে রুলস, খুব সহজ রুল। বা আমরা এখন ল্যাপটপ কম্পিউটার ইউজ করি তো, @হ্যাজ থাকলো, ইফ @and হ্যাজ ইজ এ ফাংশন, এখানে মানে সাইন, এটা ফাংশন, তাহলে ডেরিভেটিভ অফ ডিডিএক্স অফ হ্যাজ ফাংশন প্লাস হ্যাজ অফ ডিডিএক্স অফ ব্যাস এই কনসেপ্টটা কাজে লাগাতে। তাহলে আমি কি করবো এখানে, সাইন এক্স ডিফারেন্সিয়েশন অফ দিস লগ এক্স এর কত হয় 1/x প্লাস লগ এক্স ইন্টু ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স কি হয় কস এক্স, ট্রিগোনোমেট্রিক ফাংশন, এর প্রিভিয়াস ভিডিও গেলেই তুমি বুঝতে পারবে। হয়ে গেল, এটা কমপ্লিট। ব্যাস ওপরেরটা দেখিয়ে দিই, ইউ/ভি মেথডটা কি, এই মেথড দিয়ে একবার দেখিয়ে দেবো, ঠিক আছে দেখে নাও এটা, এই কনসেপ্টটা কি বলছে। যেমন ডিডিএক্স অফ কি করছিলাম, হাই অ্যান্ড হো দিয়ে, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে, এটা লিখলাম এই ফাংশনটা নিয়ে ডিডিএক্স অফ হাই মাইনাস হাই ইন্টু ডিডিএক্স অফ হ্যালো, ঠিক আছে, বাই হ্যালো স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমি এটাকে কি করব, এটা দেখে নাও, ওপরেরটা নিচেরটা প্রথমে লিখবো লগ এক্স, দেন ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স মাইনাস ওপরেরটা ইন্টু ডিফারেন্সিয়েশন অফ দিস ডিভাইডেড বাই লগ এক্স স্কোয়ার, ব্যাস হয়ে গেল। তাহলে আমরা লগ এক্স, এক্সপোনেনশিয়াল ফাংশন এগুলো শিখে গেলাম, ইনভার্স ফাংশন জাস্ট ফর্মুলা আছে, অ্যাপ্লাই করলেই ডিফারেন্সিয়েশন কমপ্লিট হয়ে যাবে। ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট নিয়ে আবার একটু কনসেপচুয়ালি আমি আসবো যখন সমস্ত পেপারসটা মানে ম্যাথমেটিক্যাল টুলের এই পোর্শনটা কমপ্লিট হয়ে যাবে, তখন একটু যারা কনসেপচুয়াল পড়তে চাইবে তাদের জন্য অবশ্যই আমি একটা ক্লাস করব, পুরোটাই কনসেপচুয়াল ক্লাস, ঠিক আছে, কনসেপ্টের উপর বেস করে থাকবে। লগারিদমিক ফাংশন হয়ে গেল, লগারিদমিক এক্সপোনেনশিয়াল ফাংশন দেখলাম, চেন রুল। নেক্সট আমরা যাব চেন রুলের মধ্যে যাব। চেন রুল, সাপোজ একটা ফাংশন আছে y ইকুয়াল টু টি স্কোয়ার অ্যান্ড এক্স ইকুয়াল টু টি কিউব দেওয়া আছে, টি কিউব। চেন রুল ভালো করে মনে রাখবে, চেন রুলটা কি,
এটাকে ডিফারেন্সিয়েবল করতে গেলে এটাকে আমি কি দিয়ে ডিফারেন্সিয়েট করব? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু, এটা কার ফাংশন? টি এর ফাংশন, তাহলে উইথ রেসপেক্ট টু কী হবে? টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করব। তাহলে এটাকে আমি লিখব ডিডিটি অফ ওয়াই সমান ডিডিটি অফ টি স্কোয়ার। আচ্ছা, টি স্কোয়ার পাওয়ার রুল কী হয়ে যাবে? 2t টু দি পাওয়ার 2 - 1, মানে হয়ে গেল 2t। এটাকে ডিফারেন্সিয়েট করব একইভাবে টি এর রেসপেক্টে, তাহলে কী হবে? ডিডিটি অফ এক্স ইকুয়াল টু ডিডিটি অফ টি কিউব, আমার কত হয়ে যাচ্ছে? 3t স্কোয়ার। তাহলে এখানটা কি পেলাম? ডিওয়াই বাই দিস, এটাকে এটা দিয়ে কি করতে হবে? দেখো, তোমাকে করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। তা ডিওয়াই বাই ডিএক্স ডিডি এক্স অফ ওয়াই সমান ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স। মানে এটা কেটে যাচ্ছে এরকম ব্যাপারটা নয়, প্রোডাক্ট অফ দিস ফাংশন। এটা যদি আমি করতে পারি, ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্সটা পেয়ে যাব। ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে আমাকে। তাহলে ডিওয়াই বাই ডিটি মানে ডিডিটি অফ ওয়াই আর ডিডি এক্স অফ টি করতে হবে। তাহলে ফাংশনটা আমি দেখতে পাচ্ছি যে দিস ওয়ান or in simply dy by dt by dx by dt, এটা করলে এটা পাবো। মানে এটা কেটে যাচ্ছে, ডিটি ডিওয়াই ডিএক্স থাকছে, এরকম ভাবার কোনো দরকার নেই। এটা হচ্ছে একটা ফাংশন, রেট চেঞ্জ অফ ওয়াই, রেট চেঞ্জ অফ টি উইথ রেসপেক্ট টু এক্স প্রোডাক্ট করলাম। হ্যাঁ, তুমি মনে রাখবে কীভাবে সেটা ব্যাপার। ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিটি, টিটি কেটে গেল, ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে, মনে রাখতে পারো, মনে রাখার জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু প্রবলেমটা তোমাকে ফাংশন যখন বুঝতে হবে তখন অবশ্যই রেট চেঞ্জের প্রসেসটাকেও কিন্তু মাথায় রাখতে হবে। তো এটাকে এটা দিয়ে ডিভিশন করলেই তো হয়ে যাচ্ছে। তার মানে এটাই বলা হচ্ছে চেন রুল, এই ফর্মুলাটাই হচ্ছে চেন রুল। ডিওয়াই বাই ডিএক্স পেতে হবে আমাকে, মানে ডিডিএক্স অফ ওয়াই, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে উইথ রেসপেক্ট টু টি এটাকে ডেরিভেটিভ নিলাম, নিয়ে ডিভিশন করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, মানে এটা বাই এটা সমান 2t বাই 3 স্কোয়ার, 2t বাই 3t স্কোয়ার। বেরিয়ে গেল আনসার 2 বাই 3t। তো এটা হচ্ছে চেন রুল। যখন ডিফারেন্সিয়েবল নয়, যেমন আমি একটা ফাংশন দিচ্ছি, চেন রুল দিয়ে করলে বুঝতে পারবে কতগুলো নিউমারিক্যালস দিচ্ছি, তোমাকে দেখতে হবে দিস ইজ ডিফারেন্সিয়েবল অর নট। যেমন লেখা আছে y ইকুয়াল টু x স্কোয়ার, এখানে লেখা আছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ নিতে হবে। তাই আমি কি করব? এটা ডিডিটি অফ ওয়াই ইকুয়াল টু ডিডিটি অফ এক্স স্কোয়ার, কিন্তু এটা তো ডিফারেন্সিয়েবল নয়, কারণ কি এটা ফাংশনটা দেখে নাও, ফাংশনটা কি আছে? এক্স স্কোয়ার, ডিডিটি অফ এক্স স্কোয়ার, ডিডিটি অফ, হ্যাঁ যদি এটা থাকতো ডিডিটি অফ টি স্কোয়ার তাহলে আমাদের হয়ে যেত 2t, বাট হিয়ার ডিডিটি অফ এক্স স্কোয়ার, তখন এখানে কি করতে হবে আমাকে? না ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডিটি। ক্লিয়ার হচ্ছে? দেখে নাও, তাহলে এক্স এক্স মনে হচ্ছে ওই কেটে গেল, যে এটা বলছিলাম ওই রকমভাবে মনে করি যদি, তাহলে ডিডিটি অফ এক্স স্কোয়ার আগেরটাই থাকলো। এখন এইটা দিস ইজ ডেরিভেটিবল, তার মানে এটাকে আমি কত লিখবো? 2x টু দি পাওয়ার 2 - 1 মানে 1, তাহলে 2x ইন্টু ডিএক্স বাই ডিটি, এটা হয়ে গেল আনসার। দিস ইজ দ্য আনসার। তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার করলাম, আমরা কতগুলো নিউম্যারিক্যালস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুমি ট্রাই করবে, এগুলো ট্রাই করবো আমরা। তাহলে আমি দেখছি একটা হচ্ছে ডিডিটি অফ সাইন এক্স, ডিডি এক্স অফ কস থিটা, ঠিক আছে, ডিডি থিটা অফ সাইন ইনভার্স এক্স, ডিডি এক্স অফ লগ ওয়াই,
তাহলে এটাকে আমি কি লিখবো, ডিডি এক্স অফ দিস, ডিডি এক্স অফ, একটা দেখাচ্ছি পরেরটা আর দেখাবো না, ডিডি এক্স অফ দিস ইন্টু ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে ফরম্যাট, ডিএক্স ডিএক্স, হ্যাঁ, ডিডিটি অফ দিস। তাহলে সাইন ইন ডিডি এক্স অফ সাইন মিনস কস হয়ে গেল, কস এক্স ইন্টু ডিএক্স বাই ডিটি। এটা কি হয়ে যাবে, থিটা করতে হবে, ডিডি থিটা করতে হবে, তাহলে ডিডি থিটা অফ কস থিটা ইন্টু ডি থিটা বাই ডিএক্স, তাহলে এটা হয়ে গেল মাইনাস অফ সাইন থিটা ডি থিটা বাই ডিএক্স। সাইন ইনভার্স, তাহলে এটা ডিডি এক্স করতে হবে, তাহলে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স ইন্টু ডিএক্স বাই ডি থিটা, তারপরে কত হচ্ছে, সাইন ইনভার্স মানে হচ্ছে 1/√ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই ডি থিটা। এটা লগ বাই কী করতে হবে, ডিডি ওয়াই অফ লগ ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, লগ ওয়াই এ কত হচ্ছে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তো আশা করি সবাই মোটামুটি চেন রুলটা বুঝতে পেরেছো, চেন রুলটা কি। এরপর কিছু অ্যাপ্লিকেশানস আমরা যাব, অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে আমরা লিখে নিই অ্যাপ্লিকেশান পোর্শনটা কি, অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, কয়েকটা অ্যাপ্লিকেশানে যাই। প্রথম অ্যাপ্লিকেশন একটা লিখে ফেলো যে এস ইকুয়াল টু গিভেন, সাপোজ দেওয়া আছে এস ইকুয়াল টু টি কিউব প্লাস টি, এস ইকুয়াল টু টি কিউব প্লাস টি অ্যান্ড ক্যালকুলেট velocity, calculate velocity, হ্যাঁ, তার মানে হচ্ছে ডিএস বাই ডিটি ক্যালকুলেট করতে বলেছে। ডিএস বাই ডিটি মানে কি, ভেলোসিটি, অ্যান্ড অ্যাক্সিলারেশন, তার মানে d2s বাই dt2, অ্যাক্সিলারেশন। আচ্ছা, তোমাকে তার আগে জানতে হবে যে অর্ডার অফ ডেরিভেটিভস কি, অর্ডার অফ ডেরিভেটিভ সম্পর্কে একটু বলে নিই। অর্ডার অফ ডেরিভেটিভ, অর্ডার অফ ডেরিভেটিভ, অর্ডার অফ ডেরিভেটিভ বলতে যেমন একটা ফাংশন আমি লিখে নিই এস ইকুয়াল টু টি স্কোয়ার আছে, তুমি এটা একবার ডিফারেন্সিয়েট করলে কি পাবে, ডিএস বাই ডিটি, তাহলে আমি এটা পাবো কি, ডেরিভেটিভ অফ 2t হবে, 2t, বা এটা আর একটু বড় করে দিই টি কিউব, তার মানে এটা হচ্ছে 3t টু দি পাওয়ার অফ 3 মাইনাস 1 মানে 2, ফের এটা হয়ে গেল ভি। এবার এটাকে ডেরিভেটিভ নিলে কি লিখবে, ডিভি বাই ডিটি, অর এটা আমরা লিখে থাকি ভি ড্যাশ, মানে আরেকবার ভি ড্যাশ, বা এটাকে তুমি এসটা একবার ডেরিভেটিভ করেছো, এটা অ্যাকচুয়ালি এস ড্যাশ, তো তাহলে এটা এস ডবল ড্যাশ লিখতে পারি, বা আমরা লিখতে পারি দুবার। এগুলো কিন্তু রিপ্রেজেন্টেশন সিম্বল, এগুলো কিচ্ছু নয়, এগুলোর মিনিং কিন্তু এক। ডিভি বাই ডিটি মানে যা, ভি ড্যাশ মানেই তাই, এস ডাবল ড্যাশ মানে তাই, মানে এসটাকে দুবার, বা আমি এটাকে বলবো সেকেন্ড, এই যে দুবার লিখেছি ওই জন্য লিখবো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। মনে করি এস একটি ফাংশন, এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, সেকেন্ড অর্ডার হলে এস ড্যাশ, একে আরেকবার নিলাম কি লিখবো, এস ডবল ড্যাশ, আরেকবার করলাম কি লিখবো, এস ট্রিপল ড্যাশ, বা এস লিখেছি কি লিখবো, ডিএস বাই ডিটি, আরেকবার করলাম কি লিখবো, d2s বাই dt2, একবার টুটা এখানে একবার t2, কোনো স্কোয়ার হচ্ছে এরকম না, এটার স্কোয়ার নি ডি স্কোয়ার এইসব কিছু না, রিপ্রেজেন্টেশন সিম্বল। আরেকবার করলাম কি লিখবো, d3s বাই dt3, আরেকবার করলাম কি লিখবো, dns বাই dtn, n বার যদি করি এইখানে লিখে দেবে জাস্ট। তাই এটাকে বলবো ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার। তো এটা ফার্স্ট অর্ডার, যেমন একটা ফাংশন যদি আমি নিয়ে নিই এবং ফাংশনটাকে যদি কন্টিনিউয়াসলি ডেরিভেটিভ করতে থাকি, ফাংশনটাকে যেমন কতটা পর্যন্ত স্টে করবে আমরা দেখে নিই, কতক্ষণ স্টে করবে। যেমন একটা এক্স ইকুয়াল টু দেওয়া আছে t5, তাহলে আমি এটি কী করবো, dx বাই ডিটি, মানে একবার করলাম 5t টু দি পাওয়ার 4 dx বাই ডিটি,
না করে d2x বাই dt2 5 আছে, আর এটার জন্য 4t কিউব, তারপরে হয়ে গেল 20t কিউব। আবার করছি সেকেন্ড অর্ডার d3x বাই dt3, থার্ড অর্ডার হচ্ছে 20 ইন্টু 3 মানে 60t স্কোয়ার। আবার করছি d4x বাই dt4, 60 ইন্টু 2 120t। আবার করছি d5x বাই dt5, ফিফথ অর্ডার 120। আবার করছি d6x বাই dt6, 0, কারণ কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে কতবার হলো এটার অর্ডার কত? 5। অর্ডার হচ্ছে কত? 5। কতবার ডেরিভেবল? একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবারে বারে কি হয়ে গেল? 0। তার মানে এর অর্ডারটা যত ততবার এক্সিস্ট করবে। অর্ডার যদি n হয় তার মানে ফাংশনটা nth অর্ডার ডেরিভেটিভ ইজ এক্সিস্ট। nth অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত এক্সিস্ট করবে, মানে আরেকটা যদি n+1 নিয়ে নেই তাহলে কি হয়ে যাবে? ডেরিভেটিভটা 0 এসে যাবে। তাহলে মোটামুটি আমরা শিখলাম ফাংশনটা অ্যাপ্লিকেশনসটা কোথায় না, একবার যদি আমি ডিফারেন্সিয়েট করি, একবার মানে এটা কিসের? s ইকুয়াল টু টি কিউব প্লাস টি, এটা একটা ফাংশন, ডিস্টেন্স বা দূরত্বের একটি অপেক্ষক, সেটাকে আমার বেগ বা ত্বরণ নির্ণয় করতে বলেছে। বেগ বা ত্বরণ, ক্যালকুলেট ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন। তাহলে আমি এটাকে একবার ডিফারেন্সিয়েট যদি করি ds বাই ডিটি, তাহলে ভেলোসিটি পাবো, এবং এটা হয়ে যাচ্ছে দেখো টি কিউবটা কত হয়ে যাচ্ছে? 3t স্কোয়ার, আর ডিডি অফ টি মানে কত? 1। তাহলে আমি ভেলোসিটি পেয়ে গেলাম। তোমাকে বলেছে d2s বাই dt2 কত, মানে এটাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে 3 থাকলো কনস্ট্যান্ট, আর টি কিউবের টি স্কোয়ার 2t প্লাস কনস্ট্যান্ট হলে 0, তার মানে কত হলো? 6t। তার মানে d2s বাই dt2 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 6t। এটা অ্যাক্সিলারেশন ইজ অলসো এ ফাংশন। এখানে দেখো টিটা চেঞ্জ হলে অ্যাক্সিলারেশন পরিবর্তন হয়ে যাচ্ছে, আবার এখানে বেগও পরিবর্তন, বেগটাও ফাংশন। তাহলে বেগ হচ্ছে অপেক্ষক, বেগ কি হচ্ছে? একটি অপেক্ষক। কার অপেক্ষক? সময়ের অপেক্ষক। আবার ত্বরণ এ হচ্ছে একটা অপেক্ষক, সময়ের অপেক্ষক। মানে তোমাকে কোনো একটি সময়, নির্দিষ্ট সময়ে যদি বলে দেয় যে এই সময়ে বেগটা কত ছিল, তাহলে তোমার বেটার হবে। তাহলে আমি এই অঙ্কটাকে যদি আরেকটু এক্সটেন্ডেড করি, s ইকুয়াল টু টি কিউব প্লাস টি, ক্যালকুলেট ভেলোসিটি অ্যাক্সেলারেশন আফটার 1 সেকেন্ড, তাহলে এখানে 1 বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু 1 মানে হচ্ছে +1 আছে, মানে 4 মিটার পার সেকেন্ড। এখানে আবার 1 বসিয়ে দাও, 6 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। 1 সেকেন্ড পরে ত্বরণ এবং বেগের মান কত? আমরা আরেকটা ইকুয়েশনে যাব, সেম জিনিস। তোমাকে একটি ফাংশন বলে দিল যে x ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস টি প্লাস 1, x ইজ দ্য ফাংশন অফ টাইম, x টি এর একটি অপেক্ষক। বেগ মানে হচ্ছে ভেলোসিটি, আর তোমাকে বের করতে হবে ত্বরণ, ভেলোসিটি, ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, ত্বরণ নির্ণয় করো। কত? 2 সেকেন্ড পর। তাহলে এই ফাংশনটা এক্সটাকে আমি একবার dx বাই ডিটি করলাম, কি লিখব? ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে পাই। তো dx বাই ডিটি মানে এটা কত হচ্ছে? 2t প্লাস অফ ডিডিটি অফ টি মানে 1, আর ডিডিটি অফ 1 মানে 0। তাহলে এটা হচ্ছে কত সেকেন্ড? dx বাই ডিটি কত সেকেন্ড পর? 2 সেকেন্ড। 2 সেকেন্ড মানে এখানে 2 বসাও, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1 মানে
5 মিটার পার সেকেন্ড। আচ্ছা 2 সেকেন্ড পর অ্যাক্সিলারেশন, মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কি পাবো d2x বাই dt2, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে ত্বরণ, তাহলে 2t এর জন্য 2 হবে, তারপরে আর +1 মানে 0, তাহলে 2 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটা 2 সেকেন্ড পরে যেটাই হবে, 3 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, 6 সেকেন্ড পর সব সেম হবে, কারণ ইট ইজ নট আ ফাংশন, ইট ইজ আ ফাংশন বিকজ 2t + 1 বেগ একটি ফাংশন, বেগ একটি অপেক্ষক, কারণ এখানে ডিফারেন্সিয়েট করার পর টি এসে গেছে, কিন্তু এখানে তো কিছু আসেনি, কনস্ট্যান্ট ভ্যালু আছে। সো অ্যাক্সিলারেশন ইজ নট আ ফাংশন, মানে অ্যাক্সিলারেশনটাকে আমরা কন্টিনিউ করতে আর পারবো না, ইট ইজ নট এ ফাংশন, মানে একটা ফিক্সড ভ্যালু এসে গেছে। দেখি কত মিনিট হলো, নয়তো আবার কন্টিনিউ করবো। তোমার কত মিনিট চলছে? 11 মিনিট মাত্র, না 11টা 5 বাজে, কত মিনিট হয়েছে? 31 মিনিট হয়ে গেছে, ওরে বাপরে 31 মিনিট। চলো আর একটু করিয়ে দিই, আরও কয়েকটা নিউমেরিক্যালস লেখো, অন্য একটা বই থেকে করাই। আচ্ছা, প্রুভ দ্যাট দ্য এরিয়া অফ এ সার্কেল, ঠিক আছে, এরিয়া অফ এ সার্কেল লেখো, এই অঙ্কটা লেখো, এরিয়া অফ আ সার্কেল, বাংলায় যারা লিখবে তারা লেখো একটি বৃত্তের ক্ষেত্রফল, একটি বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কোয়ার, আমরা সবাই জানি, এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে আর এর রেসপেক্টে, তাহলে এরিয়া অফ এ সার্কেল এ ইকুয়াল টু দিস, প্রুভ দ্যাট পিটি, rate of change of area, rate of change in area with respect to WRT লিখলেই হবে, with respect to r এর সাপেক্ষে তোমার ক্ষেত্রফলের যে পরিবর্তন, r এর সাপেক্ষে ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে পরিধির সমান। প্রুভ দ্যাট রেট অফ চেঞ্জ ইন এরিয়া উইথ রেসপেক্ট টু r is equal to circumference of the circle. চলো তাহলে আমি কি করলাম, এরিয়া অফ এরিয়া, একটা বৃত্তের এরিয়ার ফর্মুলা হচ্ছে a সমান পাই r স্কোয়ার, এটিকে ডিফারেন্সিয়েট করতে হবে আর এর রেসপেক্টে, মানে ডিডি আর অফ এ সমান ডিডি আর অফ পাই আর স্কোয়ার, और পাইটা আমি কনস্ট্যান্ট তো বের করে দিলাম, আর স্কোয়ারের জন্য হয়ে গেল 2r, মানে কি পেলাম 2 পাই আর। চলো প্রুভ হয়ে গেল, প্রুভড হয়ে গেল। কনসেপ্টটা এটাই বলেছে যে এরিয়া যদি পাই আর স্কোয়ার হয়, তাহলে তোমাকে সেটা রেডিয়াসের মানে ব্যাসার্ধের রেসপেক্টে, আর এর রেসপেক্টে আমি যদি ওটাকে ডিফারেন্সিয়েট করে থাকি, তাহলে সেটা পরিধির সমান হয়ে যাবে, 2 পাই আর পরিধির সমান হয়ে যাবে। অন্য আরেকটা অঙ্ক লিখে নিই, দ্য এরিয়া মিটার স্কোয়ার ব্লট অফ ইঙ্ক। আচ্ছা, একটা ইঙ্ক আমরা অনেক সময় কি হয়, পেনে কালি টালি পড়ে যায় না, তখন কি হয়, কালিটা একটা সার্কুলার ওয়েতে স্প্রেড করতে থাকে। তাহলে আমরা দেখছি এ ব্লট অফ ইঙ্ক, নেক্সট কোশ্চেন হচ্ছে এ ব্লট অফ ইঙ্ক spread at the rate a blot of ink spread according to the function এরিয়া সমান, এরিয়া ইকুয়াল টু দেওয়া আছে 2t স্কোয়ার প্লাস, এখানে 2t স্কোয়ার প্লাস t/3 প্লাস 5 আছে, 5, ঠিক আছে, এটা ফাংশনটা দেওয়া আছে। তোমাকে ক্যালকুলেট করতে বলেছে ব্লট অফ ইঙ্ক স্প্রেড অ্যাকর্ডিং টু দ্য ফাংশন, ক্যালকুলেট rate of area after time
রেট অফ এরিয়া, আচ্ছা মানে চেঞ্জ ইন এরিয়া আর কি, রেট অফ চেঞ্জ ইন এরিয়া, চেঞ্জ ইন এরিয়া আফটার টাইম টি, আফটার টাইম আফটার 2 সেকেন্ড, লেখো 2 সেকেন্ড, 2 সেকেন্ড পরে কী রেটে চেঞ্জ হবে। অ্যাকচুয়ালি দেখো ইঙ্কটা পড়ে যাওয়ার পর এতটা, 1 সেকেন্ড পরে এতটা ভিজে গেছে, 2 সেকেন্ড পরে এতটা, 3 সেকেন্ড পরে এতটা, 4 সেকেন্ড পরে এতটা ভিজে গেছে। তার মানে এতটা ভিজেছে নাকি রেট অফ ইনক্রিজ করছে, তারপর অ্যাকচুয়ালি যদি ইনক্রিজ করে ফাংশনটা কি ফাংশন দেখতে হবে, ইনক্রিজিং ফাংশন দেন ডিক্রিজিং ফাংশন, না ইনক্রিজিং ফাংশন না ডিক্রিজিং ফাংশন, এটা বুঝতে হবে তোমাকে। তাহলে আমি কি করবো, ইঙ্কটা তো আর এটা ইঙ্ক আস্তে 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 স্প্রেড করতে থাকে, তাহলে প্রথমের রেটটা যেমন তেমন রেট নয়, যেমন ফ্যানের রেট, ফ্যান একটা হঠাৎ করে সুইচ দিলে কি হয়, ফ্যানটা ঘুরতে 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 স্পিড নিচ্ছে। তার মানে ফাংশন বলতে আমরা যেটা বুঝলাম যে টি এর সাথে সাথে এরিয়াটা পরিবর্তন হচ্ছে, কিন্তু কিভাবে পরিবর্তন হবে, 2 সেকেন্ড পরে পরিবর্তনটা কি 1 সেকেন্ডের পর পরিবর্তনের সমান নাকি আলাদা, যদি আলাদা হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করো। তাহলে আমার খাতায় একটু কালি পড়ে গেছে, সেটা কি রেটে স্প্রেড আউট করছে, ছড়িয়ে পড়ছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, টি, তারপর আমি কি পাবো, ডিএ বাই ডিটি, ডিএ বাই ডিটি অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু কী হবে, দেখো এইটা 2 আর টি স্কোয়ারের জন্য 2t প্লাস 1/3 ইন্টু ডিডিটি অফ টি মানে 1 প্লাস 5 এর জন্য 0, সো 4t প্লাস 1/3, 4t প্লাস 1/3 অর ডিএ বাই ডিটি কখন না অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, সরি টি ইকুয়াল টু 2 সেকেন্ড, এখানে লেখো 2 সেকেন্ড, এখানে ভ্যালুটা বসিয়ে দাও, 4 ইন্টু 2 প্লাস 1/3, তার মানে 4 দুগুণে 8 প্লাস 1 3, ব্যাস এটা ক্যালকুলেট করে নেবে। এত মিটার, দেখো মিটার এরিয়ার ইউনিট কি, মিটার স্কোয়ার বাই সেকেন্ড, সো মিটার স্কোয়ার বাই সেকেন্ডে আনসারটা চলে আসবে। 25/3 আনসার আছে, হ্যাঁ ওইরকমই আছে, ঠিক আছে। A metal ring is being heated such as the area meter square at any time, আচ্ছা determine the increase of area at equal to 5 সেকেন্ড। অন্য আরেকটি অঙ্ক লিখি আমরা, সেম এরিয়ার অঙ্ক একটা, একটা রিংটা কি হচ্ছে, আর মেটাল রিং ইজ বিং হিটেড সাচ দ্যাট এরিয়াটা ইনক্রিজ করছে। আমরা অনেক সময় বেরি পড়ানো হয় না গ্রামের দিকে, গরুর গাড়ি বা হর্স কার্ট যেগুলো থাকে তার মধ্যে ওই কাঠের চাকার মধ্যে একটা বেরি পড়ানো হয়, তাই জন্য এটাকে হিট করা হয়। হিট করলে কি হয়, এটা ইনক্রিজ করতে থাকে এবং বাড়ে। তো এরিয়া ইজ আ ফাংশন, এরিয়াটা দিয়েছে তোমার 3t স্কোয়ার প্লাস পাই, 3t স্কোয়ার প্লাস পাই, এরকম একটা ফাংশন। তোমাদের যদি কোনো নিউমেরিক্যালস না হয় তাহলে কমেন্টে তুমি লিখে দিতে পারো নিউমেরিক্যালসটা, আমি নেক্সট ভিডিওতে অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, হিন্টস দিলেই হবে যে এই কনসেপ্টটা কী করে হচ্ছে, যে কোনো ধরনের কনসেপ্ট, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট, ইন্টিগ্রেশন, ক্যালকুলাস মেথডে যে কোনো কনসেপ্টস লিখবে অবশ্যই দেখিয়ে দেবো। হ্যাঁ, অ্যাপ্লিকেশনসটাই বেশ। তাহলে ডিএ বাই ডিটি এটাকে আমি ডিফারেন্সিয়েট করবো, ডিফারেন্সিয়েটিং তোমাকে 5 সেকেন্ড পরে কত এরিয়া হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টি, তাহলে আমি কী করবো, ডিএ বাই ডিটি ইকুয়াল টু ডিডিটি অফ 3t স্কোয়ার প্লাস পাই, তার মানে হয়ে যাচ্ছে এটা 3 ইন্টু 2t এর জন্য 2t প্লাস পাই মানে কনস্ট্যান্ট 0, তার মানে 6t হয়ে যাচ্ছে। তাহলে ডিএ বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 5 সেকেন্ড, তার মানে 6 ইন্টু 5 মানে 5 6 30, 30 মিটার স্কোয়ার বাই সেকেন্ড। হ্যাঁ, 30 মিটার স্কোয়ার বাই সেকেন্ড, 30 মিটার স্কোয়ার বাই সেকেন্ড। এরকম প্রচুর নিউমেরিক্যালস আছে, বেশিরভাগটা অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি ক্যালকুলেট করতে বলে, লাস্টে আবার ওই রকমই একটা সহজ নিউমেরিক্যালস দিয়ে আমরা চেষ্টা করব। দেখো এরকম একটা ফাংশন দেওয়া আছে, এস ইকুয়াল টু টি স্কোয়ার প্লাস 2t প্লাস 1, তোমাকে ভেলোসিটি বের করতে হবে, তোমাকে অ্যাক্সেলারেশন বের করতে হবে অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, অ্যান্ড d2s বাই dt2 মানে অ্যাক্সেলারেশন বের করতে হবে অ্যাট টি ইকুয়াল টু 3 সেকেন্ড। তাহলে আমরা এটাকে কী করবো, ডিফারেন্সিয়েট করবো একবার, ds বাই ডিটি, এটা টি স্কোয়ারের জন্য কত হয়ে যাবে 2t প্লাস 2 প্লাস 0, আর ds বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 2 সেকেন্ড, 2 বসিয়ে দাও, 2 দুগুণে 4 প্লাস 2 6 মিটার বাই সেকেন্ড।
আর এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে হবে d2s বাই dt2 অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু 2 প্লাস 0 মানে হচ্ছে 2 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এটা 2 সেকেন্ড হোক চাই 3 সেকেন্ড হোক ভ্যালুটা কিন্তু সেম থেকে যাবে। সো 2 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। আমরা আজকে কিছু ডিফারেন্সিয়েশন রুলসগুলো শিখলাম, তোমাদেরকে বলেছিলাম ফার্স্ট থেকে সিরিজটা পরপর দেখতে এসো। বেসিক যে কনসেপ্টসগুলো ক্যালকুলাস রিলেটেড, আশা করি ডিফারেন্সিয়েশন রিলেটেড নিউমেরিক্যালসগুলো তোমরা করতে পারবে। এর পরের দিন আমরা ইন্টিগ্রেশন ধরবো, তারপর লাস্টের দিন আমরা কিছু ট্রিপিক্যাল ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাস মেথড রিলেটেড বা ম্যাথামেটিক্যালস টুল রিলেটেড যে কোনো ধরনের নিউমেরিক্যালস এগুলো সলভ করতে থাকবো, ঠিক আছে? তো তোমরা এটা প্র্যাকটিস করতে থাকো। ইন্টিগ্রেশনটা আজকে আর শুরু করলাম, ইন্টিগ্রেশন ভাবছি নতুন একটা ক্লাসেই করব, ঠিক আছে? থ্যাংক ইউ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।